নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে বায়াত হও এই মর্মে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, এই মর্মে তোমরা আমি নবীর হাতে বায়াত হও। তাহলে এই জায়গায় যারা বললাম নবীর কথা শুনবো, নবীর কথা মানবো, আল্লাহ নবী বলছেন নবীর কাছে যেন আমরা বায়াত হই, আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করব না। 2 নাম্বার, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। 3 নাম্বার, ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না, জিনা করবে না। 4 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, অন্যায় ভাবে তোমরা সন্তান হত্যা করবে না। সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করবা না। 5 নাম্বার, ওয়ালা তাতুনাহু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, তোমরা নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবে না, এই মর্মে আমার কাছে তোমরা বায়াত হও। ওয়ালা তাসুনি ফি মারুফ, নেক কাজে তোমরা আমার নাফরমানি করবে না, এই মর্মে তোমরা আমার কাছে বায়াত হও। তাহলে রসুলের কাছে আমরা বায়াত হলাম। আগে বলছি নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। এবার রসুল বলছেন তোমরা আমার কাছে অঙ্গীকার করো, তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না, এই মর্মে তোমরা অঙ্গীকার করো। তাহলে আমরা অঙ্গীকার করলাম যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা চুরি করব না, আমরা ব্যভিচার করব না, আমরা সন্তান হত্যা করব না, আমরা বানিয়ে মিথ্যা কথা বলবো না, আমরা নবীর কাছে কোনো ব্যাপারে নাফরমানি করব না। নাসাই শরীফের 4189 নাম্বার হাদিসের মধ্যে আসছে, নবীর সাহাবা বলেন, বায়াতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। সাহাবা হযরত জারির বলেন, আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম এই মর্মে আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো এবং সমস্ত মুসলমানের কল্যাণকামী মুসলমান আমি হব, আমি সমস্ত মুসলমানের জন্য কল্যাণকামী হব, এই মর্মে আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। তাহলে আরেকটা, আপনি কোনো মুসলমানের ক্ষতি করবেন না, এই মর্মেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি বায়াত হয়েছেন, আপনি অঙ্গীকার করছেন যে নবী আমি কারো ক্ষতি করব না, এটাও আপনি অঙ্গীকারাবদ্ধ। এখন এই আওয়াজ শোনার পর মা বোনরা যারা ঘরে আছে এরা বলবে, এই ওয়াজ তো নবীজি পুরুষদেরকে করছে, আমরা মহিলারা বাইচা গেছি। কথা বুঝে আসছে? মহিলারা বাঁচে নাই। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক মহিলা সাহাবিয়া, তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতি মিনাল আনসার। উমামা বিনতে রুকাইয়া বলেন, আমি আল্লাহ নবীর কাছে আসলাম, একদল আনসারী নারীর সাথে আল্লাহ নবীর কাছে আসলাম। নবীজির কাছে আসার পর নারীরা আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ বায়ানাকা আলা আল্লা নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা নারীরা আপনার কাছে অঙ্গীকার করলাম আমরা আল্লাহর সাথে শিরিক করব না। 2 নাম্বার, ওয়ালা নাসরিকা, আমরা চুরি করব না। 3 নাম্বার, ওয়ালা নাজনি, আমরা জিনা করব না, ব্যভিচার করব না। 4 নাম্বার, ওয়ালা নাতি বিবুহতানিন নাফতারিহি বাইনা আইদিনা, আমরা নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবো না। 5 নাম্বার, ওয়ালা নাসিকা ফি মারুফ, আমরা আপনার নাফরমানি করব না, এই মর্মে আমরা বায়াত হলাম। এখন এই হাদিস আবার অনেক পীর সাহেবরা দলিল দেয়। কারা? কিভাবে? এই পীর মহিলাদের মাথা এইভাবে হাত রাখে, কয় কি মহিলাদেরকে বায়াত করা জায়েজ আছে, তাই আমিও হাত রাখছি, এইভাবে সমস্যা নাই। দলিল বা নাসাই শরীফের 4181 নাম্বার হাদিস। কথা তো সত্য, নবী নারীদেরকে বায়াত করছে, কিন্তু পরে যে হাদিস আর একটু বাকি আছে, এটা আর কয় না। পরে কি আছে? এক নারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত হই। এবার ওই পীর সাহেব দলিল দিবেন যে এইভাবে হাত রাখে নারীদের মাথায়। আল্লাহ নবী বললেন, লা উসাফিহুন নিসা আবাদা, কোন নারীর হাত আমি নবী কখনো স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না, আগেরটা কয় যে বায়াত করছে নারীদেরকে, কিন্তু নারীদের শরীরে যে রসুল টাচ করে না, এই কথাটা আর বলে না। তাহলে বলেন তো, বায়াতের দলিল আছে কিন্তু নারীদের শরীরে হাত দেওয়া যাবে, এটা হালাল না হারাম? হারাম। তাহলে এই বিষয়গুলা বোঝা দরকার। তো নারীদেরকেও রসুল বায়াত নিয়েছেন, পুরুষদেরকেও নিয়েছেন যে চুরি ব্যভিচার ইত্যাদি এগুলা করবে না। আর সূরা হাশরে আল্লাহ বলেছেন,
তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো।